আজ সেই কাঙ্ক্ষিত মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। শীতের সবজি ফলানোর জন্য আমরা যারা ছাদ বাগান করি, খুব সময় নিয়ে মাটি প্রস্তুত করি, আবার সেই সাথে বীজ থেকে চারা তৈরি করি। তারপর সেই চারা যখন রোপণ করি, সেটার সেই মুহূর্তটা যে কি আবেগের, কি আনন্দের, সেটা আপনাদের সাথে শেয়ার করতে পেরে খুবই ভালো লাগছে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কাশিবের ছাদ বাগানের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমার পাশে থাকবেন এবং পুরো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আজ প্রথম সবজির চারা লাগাচ্ছি। এই চারাগুলোর মধ্যে প্রথমেই আছে মিষ্টি কুমড়ার চারা, টমেটো এবং বেগুনের চারা। বাকি যে চারাগুলো তৈরি হচ্ছে সেগুলোর মধ্যে আছে ফুলকপি, শালগম, বিট, আর আছে কিছু মরিচের চারা। সাথে তো অবশ্যই থাকবে লাউয়ের চারা, সিমের চারা। শীত বলে কথা, শীতের সবজি মানেই হচ্ছে লাউ, শিম, ফুলকপি। সবজির এই বেডগুলো আমি আগেই তৈরি করেছিলাম, এগুলো আপনাদের সাথে শেয়ার করেছি, আপনাদের সামনেই করেছি। এর মধ্যে ছিল সবজির খোসা, ডিমের খোসা, আর কিছু মাছের উচ্ছিষ্ট কিছু অংশ দিয়ে আমি বেডটা তৈরি করে রেখেছিলাম প্রায় 15 দিন আগে। এখন আমি সেটার মধ্যে চারাগুলো রোপণ করব। আগে মাটিটা একটু ডেপ করে নিয়েছি, ওয়ান টাইমে কাপে আমি চারা দিয়েছি। সেই কাপে যে যতটুকু ডেপথ আছে সেই ডেপথ অনুযায়ী আমি মাটিটা গভীর করে নিচ্ছি, তাতে আমার চারাটা লাগাতে সুবিধা হবে, চারার মাটিটা নষ্ট হবে না এবং চারাটাও নষ্ট হবে না। আমি একটি বোতলের সাহায্যে মাটিটা ডেপথ করে নিয়েছি। যতটুকু পরিমাণ কাপের মেজারমেন্ট, যতটুকু ডেপথ, ততটুকুই আমি মাটিটা গভীর করে নিয়েছি, তাতে আমার চারাটা রোপণ করতে সুবিধা হবে। দেখেন কত সহজেই লাগানো হয়ে গেল। মিষ্টি কুমড়া গাছ বসালাম, জানি না মিষ্টি কুমড়া হবে কিনা। যদিও না হয়, শাকটা অসম্ভব টেস্টি, অসম্ভব মজা। আমি বছরে প্রায় সময় মিষ্টি কুমড়ার গাছ একটা দুটো আমি বাগানে রাখি, কারণ শাক খেতে অসম্ভব ভালো লাগে আমার। মিষ্টি কুমড়া যদিও বা না হয়, এটা নিয়ে মনের আক্ষেপ বা কষ্ট পাওয়ার কিছু নেই, শাক তো খেতে পারবো ইনশাল্লাহ। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার চারাগুলো বসানো হয়ে গেল মিষ্টি কুমড়ার। এখন এই পরবর্তী যেটা সেটা হচ্ছে আমি টমেটোর চারাটা বসিয়ে দেব, দেন বেগুনের চারা বসাবো। চারাগুলো বসানোর পরে যে কাজটা করতে হবে, উপর দিয়ে হালকা করে সার মিশ্রিত মাটি দিয়ে দিবেন, বেশি না, হালকা, জাস্ট হালকা হাতে উপরে একটু সার মিশ্রিত মাটি ছিটিয়ে দেবেন। এবং চারা বসানোর 7 থেকে 10 দিনের মাথায় যদি একটু নিড়ানি দিয়ে ইউরিয়া সার বা ডিএপি সার আপনারা সারফেসে দেন, তাহলে গাছের জন্য খুবই উপকার। কারণ চারাগুলো এখনো ছোট, চারাগুলোর শিকড়গুলোও ছোট, মাটির গভীর থেকে যেহেতু খাবারটা গ্রহণ করতে পারবে না সেজন্য একটু সারফেসে ইউরিয়া বা ডিএপি সার আপনারা 7 থেকে 10 দিন পরে ছিটিয়ে দেন। গাছটা যেমন হেলদি হবে, গাছটা সতেজ এবং সজীব থাকবে, গাছের বৃদ্ধি ভালো হবে, গাছটা সবুজ। এরপরে যে যত্ন করতে হবে, 1 মাস পর্যন্ত আর কিছু দেওয়ার দরকার নেই। 1 মাস পর থেকে আপনারা সরিষা খোলের পাতলা তরল সারটা দিয়ে যান নিয়ম করে, সপ্তাহে 1 দিন করে। সাথে অল্টারনেট ডেতে অল্টারনেট করে করে আপনারা সবজি পচা জল দেন, অন্যান্য জৈব খাবার যেটা আপনারা বাড়িতে প্রস্তুত করতে পারবেন সেটাই দিয়ে দেখুন। গাছটা খুবই সুন্দর থাকবে এবং খুবই হেলদি থাকবে। এবং সাথে মাঝে মাঝে একটু ইনসেকটিসাইড, একটু ছত্রাকনাশক ছিটাতে হবে। এখানে আমার টমেটোর চারাটা বসানো হয়ে গেল। আমি আজকে 4টা টমেটোর চারা বসাবো, 2টো বেগুনের চারা, আর বসিয়েছি হচ্ছে 5টা মিষ্টি কুমড়ার চারা। এখানে আরো 2টো চারা আছে, এই 2টো চারা আমি একসাথে করে বসিয়ে দিব। 2টো চারাই আমি একসাথে করে বসিয়ে দেব, কারণ আলাদা করা যাচ্ছে না, আলাদা করলে একটা একটা চারা না বাঁচার সম্ভাবনা বেশি। 2টো চারাকেই আমি একসাথে বসাবো। বড় হওয়ার পরে যদি প্রয়োজন হয় একটা তুলে ফেলবো, সেই ক্ষেত্রে না হলে দুটোই একসাথে গ্রো হবে। যারা আমার ভিউয়ার্স আছেন, যারা ভাবছেন বাগান শুরু করবেন, এখনই শুরু করেন একটা দুটো চারা দিয়ে, দেখুন কতটুকু ভালো লাগা কাজ করবে। আপনার অনিদ্রা কেটে যাবে, আপনার দুশ্চিন্তা কেটে যাবে, আপনার সময়টা খুব ভালো কাটবে। কারণ গাছ আপনাকে যে প্রশান্তি দিবে, অন্য কিছুতে সে প্রশান্তিটা আসে না। আমি অনেক ট্রাই করেছি, অনেক দেখেছি, যখন আমার বেশি মন খারাপ থাকে
আমি বাগানের ছুটে চলে আসি, আমার গাছগুলোর সাথে সময় কাটিয়ে যাই। আমার খুব ভালো লাগে, কারণ আমার মন খারাপ করার সময়টা আমি কারোর সাথে শেয়ার করতে পারি না। সেই কারণে আমার কষ্টটা শেয়ার করি আমার এই বাগানের গাছগুলোর সাথে। এই তো টমেটোর চারাগুলো আমার লাগানো হয়ে গেল। আজকে বাগানে টুকিটাকি অনেক কাজ আছে, তার মধ্যে দুটো কাজ সে আপনাদের সাথে শেয়ার করব। একটা হচ্ছে লাউ গাছের বেড তৈরি করব, সবজি খোসা দিয়ে জৈব সার তৈরি করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। এটা আমি অলওয়েজ করি, 5 লিটার কন্টেনারে, ছোট ছোট কন্টেনারে আমি অল্প অল্প করে জৈব সার তৈরি করি। সেটা সারা বছর আমার বাগানের কাজে লাগাই আমি। এই বেডেও আমি একটা টমেটোর চারা দিব। এখন মাটিটা কি সুন্দর ঝরঝরে হয়ে আছে, প্রচন্ড বৃষ্টি, মাটিটা ভেজা আছে। তারপরেও আমাকে টমেটোর চারাটা লাগাতে হলো, কারণ টমেটোর চারাগুলো বড় হয়ে যাচ্ছে। এখন না লাগালে বড্ড দেরি হয়ে যাবে। টানা 4-5 দিনের বৃষ্টিতে বাগানের কোনো কাজই করতে পারিনি। যেগুলো রেডি করা ছিল সেই টবগুলোতেও আমি চারা রোপণ করতে পারিনি, কারণ অসম্ভব ভিজা ছিল। সেগুলো আমি কিছুদিন রোদে শুকালাম, টব সহ রোদে দিয়ে দিয়ে আস্তে আস্তে কিছুটা শুকিয়ে যাওয়ার পরে আজ চারা রোপণ করছি। দেখা যাক, আর হয়তো বৃষ্টি হবে না আশা করি। এই বেডে আমার একটা মিষ্টি কুমড়ার গাছ ছিল, দেখেন কি শিকড় বড় বড় হয়ে গেছে। শিকড়গুলো আমি মাটি থেকে আলাদা করে নিচ্ছি, কারণ এই শিকড়টা গাছের জন্য খুব একটা উপকারে আসবে না। এগুলো আমি আগাছা হিসেবে সবগুলো আলাদা করে মাটিটা ঝুরঝুরে করে নিব, এবং এই মাটিটা আমি রেখে দিব বস্তাবন্দি করে, পরবর্তী গরমের সবজির জন্য আমি কাজে লাগাবো। আর কিছু মাটি দিয়ে আমি লাউ গাছের বেডটা তৈরি করে নিব, সবজি আর হালকা মাটি দিয়ে। শীত আসছে, শীতের প্রথম যেটা লাউ গাছ, সেটা কারো বাগানে থাকবে না তা তো হতেই পারে না। আমিও লাগাবো, লাউ হবে কি হবে না জানি না, তবে লাগাবো এটুকু জানি। তো এই বেডটা তৈরি করছি আমি লাউয়ের জন্য, লাউয়ের চারাগুলো আমার নষ্ট হয়ে যাচ্ছে। যাই হোক, আমি লাউয়ের জন্য বেড তৈরি করছি হালকা মাটি দিয়ে এবং সবজি দিয়ে, সেটাই আপনাদের সাথে শেয়ার করবো এখন। যে বেডে আমার কুমড়োটা ছিল সেই পাত্রে আমি লাউ গাছটা লাগাবো, এই জন্য মাটিগুলো সব আলাদা করে নিয়েছি, পুরো বেডটা আমি খালি করে নিয়েছি। এই তো এই কন্টেনারে আমি লাউয়ের জন্য মাটি প্রস্তুত করছি। হালকা মাটি দিব, বেশি না, এবং সবজি এবং মাটি এই দুটো মিশ্রিয়ে আমি লাউ গাছ লাগাবো। প্রথমে একটু মাটি দিয়ে নেবেন, অল্প মাটি, পাত্রের নিচে একটু হালকা মাটি দিয়ে নেবেন। এখনো শিকড় আছে দেখতে পাচ্ছেন, সেই শিকড়গুলো আলাদা করে নিচ্ছি। এই তো মাটি দেওয়া হচ্ছে, এই মাটির উপরে আমি এখন সবজির লেয়ারটা দিব, এবং সবজির লেয়ার দেওয়ার পরে হালকা মাটি দিব, এবং মাটিটা ভালো করে চেপে চেপে আপনাকে বসাতে হবে, যাতে কোনো ফাঁকা না থাকে। আপনি দেখুন, এই তো সবজি ঢালা হচ্ছে, সবজির খোসা। এই সবজিটার উপরে হালকা মাটি দিব, কিছু উঠিয়ে নিচ্ছি। আমি 2টা লেয়ারে করব, 2টা না 3টা লেয়ার, আজকে 2টো লেয়ার দেখাবো। নেক্সট 2 দিন পরে আরেকটা লেয়ার দিয়ে ফাইনাল কোটিং আমি করে দিব। এই তো সবজি দিলাম, এখন এর উপরে মাটি দিচ্ছি, এবং সবজি খোসার উপরে আবার মাটি দিচ্ছি, এবং ভালো করে চেপে চেপে বসাতে হবে যাতে কোনো ফাঁকা না থাকে। যতটা সম্ভব টাইট করে বসাতে হবে, এবং এর উপরে আরেক লেয়ার সবজি যাবে, তারপর আবার মাটি যাবে। এখন আবার সবজি ঢালা হচ্ছে, এর উপরে হালকা করে মাটি দিব, এবং পুনরায় আবার চেপে চেপে মাটিটা বসাবো যাতে কোনো রকম ফাঁকা না থাকে। এই হচ্ছে 2টো লেয়ার করলাম। 2 দিন রাখার পরে মাটিটা যখন একটু ডেবে যাবে, তারপরে লাস্ট ফাইনাল লেয়ারটা দিয়ে আমি লাউ গাছটা বসিয়ে দেব। এই একই নিয়মে আমি 2টি বেড রেডি করব। এই দুটোর মধ্যে আমি দুটো দুটো 4টা লাউ গাছ লাগাবো। দেখা যাক লাউ হয় কিনা, তো চেষ্টা করছি, আশা রাখছি হবে ইনশাল্লাহ। এই বেডটা আমার তৈরি। এখন আমি আপনাদের সাথে যে জিনিসটা শেয়ার করতে যাচ্ছি, এটা আমি প্রায় সময়ই করে থাকি, যেহেতু সবজির খোসা পর্যাপ্ত পরিমাণে বাসায় থাকে। এরকম 5 লিটারের কন্টেনার আমার অনেক কয়টা আছে, যেটার মধ্যে আমি প্রতিদিনই সবজির খোসা ফেলে ভরে ভরে জৈব সার তৈরি করি। এরকম 5 লিটারের কন্টেনার 2 থেকে 3টা আমার সবসময় রেডি থাকে।
যাই হোক, সবজির খোসাগুলো দিয়ে উপরে হালকা মাটি দিয়ে আমি এটা রেখে দিব। ইনশাল্লাহ এটা 1 মাসের মধ্যে তৈরি হয়ে যাবে। এই দিয়ে শেষ করছি আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক আমাকে অনেক উৎসাহিত করবে পরবর্তী ভিডিও করার জন্য।